আসসালামু আলাইকুম। বাংলাদেশের গণযোগাযোগ অধিদপ্তর সম্প্রতি নতুন করে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে মোট ১৪টি ক্যাটাগরিতে ১৭৭ জন লোক নিয়োগ নেবে। তো ভিউয়ার্স, এই সার্কুলারটি মূলত ২৬শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে, আর যেখানে আজকে ১ তারিখ জুলাই মাসের। তো ভিউয়ার্স, এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এই সার্কুলারটিতে আবেদন করতে গেলে আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত A to Z আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো যারা আমাদের চ্যানেল থেকে এই ভিডিওটি নতুন দেখতেছেন, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে ইউটিউবে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, চলে যাই মূল ভিডিওতে। গণযোগাযোগ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত পদে গ্রেড ১৩ থেকে ২০ পর্যন্ত পূর্বতন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিম্নোক্ত পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিম্নের বর্ণনা অনুযায়ী কেবল বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো ভিউয়ার্স, অবশ্যই এই সার্কুলারটিতে আবেদন করতে গেলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো ১৪ নম্বর যে পদের কথা বলা হয়েছে, নিরাপত্তা প্রহরী, এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তো এখানে পদের সংখ্যা ২৬ জন লোক নিয়োগ নেবে। তো তারপরে ১৩ নম্বর বলা হয়েছে অফিস সহায়ক, এখানে পদের সংখ্যা রয়েছে ৩৩টি। এখানে এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে ১২ নম্বর বলা হয়েছে এপিআই অপারেটর, এখানে পদের সংখ্যা রয়েছে ৫টি। তো এখানে আপনাকে ভোকেশনাল থেকে এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। তার পাশাপাশি ২২০ ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং আরো অন্যান্য ট্রাম, ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে ১১ নম্বর বলা হয়েছে সহকারী সাইন অপারেটর, এখানে পদের সংখ্যা রয়েছে ১টি। তো এখানে ওই ১১-১২ সেম ওই অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানেও এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ১০ নম্বর বলা হয়েছে ফ্লুট প্লেয়ার, এখানে পদের সংখ্যা রয়েছে ১টি। এখানেও এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি গান বা সুরের তাল, লয়, রাগ সম্পর্কে জ্ঞান এবং বংশীবাদক হিসেবে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তো ৯ নাম্বার বলা হয়েছে মোটর মেকানিক, এখানে পদের সংখ্যা রয়েছে ১টি। তো এখানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি এখানে নিচে আর অথবা দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানে পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ২ বছরের অটোমোবাইল ও অটোমোটিভ ট্রেড কোর্সে উত্তীর্ণ হলেও আপনারা আবেদন করতে পারবেন। তারপরে ৮ নাম্বার বলা হয়েছে স্টোর অ্যাসিস্ট্যান্ট, এখানে পদের সংখ্যা রয়েছে ২টি। তো এখানে আপনাকে এইচএসসি পাস হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তার পাশাপাশি মোটর গাড়ি, মাইক, সিনেমা প্রজেক্টর, জেনারেটর ও বৈদ্যুতিক যন্ত্রসহ নাম সংরক্ষণ ও সরবরাহ স্টোরের হিসাব সম্পর্কে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তো ৭ নাম্বার বলা হয়েছে ঘোষক, এখানে পদের সংখ্যা রয়েছে ১৮টি। তো এখানে এই এইচএসসি পাস করলে আবেদন করতে পারেন। তার পাশাপাশি স্পষ্ট ও সুমিষ্ট কণ্ঠস্বর ঘোষণায় পারদর্শী, ঘোষণার বার্তা তৈরি করিবার দক্ষতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তো তারপরে বলা হয়েছে ৬ নাম্বার বলা হয়েছে হিসাবরক্ষক, এখানে পদের সংখ্যা রয়েছে ২টি। তো এখানে আপনাদের যেকোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে ন্যূনতম ২য় বিভাগ ও সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক। তো বাণিজ্য বিভাগ থেকে আপনার উচ্চ মাধ্যমিক পাস করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি আপনাকে কম্পিউটার, মাইক্রোসফট অফিস এবং এমএস ওয়ার্ড ও এমএস এক্সেল অনলাইনে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। ৫ নাম্বার বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষী, তো এখানে পদের সংখ্যা রয়েছে ৪০টি। তো ভিউয়ার্স, এই যে মোট ১৪টি ক্যাটাগরি আছে তার মধ্যে এখানে সর্বোচ্চ পদের সংখ্যা লোক নিয়োগ নেবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষে। তো এখানে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে। বাংলা, ইংরেজি ও টাইপিং প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২০ শব্দ থাকতে হবে। তো তারপরে ৪ নাম্বার ড্রাইভার, এখানে পদের সংখ্যা রয়েছে ২২টি। তো এখানে আপনারা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি ভারী মোটর চালনা লাইসেন্স প্রাপ্ত হতে হবে। ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গাড়ি চালানোর ন্যূনতম ২ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে ৩ নাম্বার বলা হয়েছে সাউন্ড মেকানিক। তো এখানে পদের সংখ্যা রয়েছে ৪টি। তো এখানেও আপনার এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি আপনাকে ইলেকট্রনিক্স ও ইলেকট্রনিক্যাল বিষয়ে ২ বছরের মেয়াদে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। তো ২ নাম্বার বলা হয়েছে ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী, এখানে পদের সংখ্যা রয়েছে ৩টি। তো যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে সঙ্গীত স্নাতক বা সমান ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত বোর্ডের সঙ্গীতে ডিপ্লোমা থাকতে হবে এবং আরো বিভিন্ন অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ ১ নাম্বার যে বলা হয়েছে পদের কথা, সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, এখানে পদের সংখ্যা রয়েছে ২টি। তো এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমান ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে।
বাংলা ও ইংরেজি 60 লিপি প্রতি মিনিটে প্রতি যথাক্রমে 50 ও 80 শব্দ এবং বাংলা ইংরেজি টাইপিং এর গতি প্রতি মিনিটে 25 থেকে 30 শব্দ আপনাকে তুলতে হবে। তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মোট 14টি ক্যাটাগরির 177 জন লোক নিয়োগের যোগ্যতা ও অভিজ্ঞতা। তো এখন আসি মূল কথায়। ভিউয়ার্স, কিসের মাধ্যমে আবেদন করবেন এবং আবেদন কত তারিখে শেষ হবে এবং শুরু হবে। তো ভিউয়ার্স, এখানে বলা হয়েছে আবেদনকারীদের জন্য প্রযোজ্য অনুসরণী শর্তাবলী। আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন। তো তারপর সরাসরি ডাকযোগে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীর বয়স হচ্ছে 1/7/2025 তারিখের মধ্যে সর্বনিম্ন 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে। তো এখানে বলা আছে শুধু বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বাংলাদেশের স্থায়ী হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আসি আবেদন কত তারিখে শুরু হবে। তো এখানে আবেদনের সময়সীমা ও নিম্নরূপ শর্তাবলী। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ 1 জুলাই সকাল 10টা হতে। তো ভিউয়ার্স, অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 28 জুলাই 2025 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকা। তো ভিউয়ার্স, যারা এই নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি পেতে চান অবশ্যই আবেদন করে ফেলবেন। আবেদন করে তারপর আপনাকে পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কত তারিখে আপনাদের পরীক্ষা হবে। তো ভিউয়ার্স, এইরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি অন্যকে বেশি বেশি করে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।